আপনার ছেলে কোনোদিনও ইঞ্জিনিয়ার হতে পারবে না, কোনোদিনও পারবে না। কেন জানেন? কেন জিজ্ঞেস করুন। হ্যাঁ কেন? আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনার ছেলে একদম ফাঁকিবাজি মারে না, ফাঁকিবাজি মারেই না। ফাঁকিবাজি না মারলে সেই ছাত্র কি করে ইঞ্জিনিয়ার হয়, কি করে হয় আমাকে বোঝান। আমি আজকে পড়াতে আসার আগে ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে আজকে একটু আমার জরুরি কাজ আছে, বন্ধুদের সাথে আড্ডা দেবো, তো আজকে পড়াতে আসবো না। কি বলে আপনার ছেলে জানেন? আরে কি বলে জিজ্ঞেস করুন। হ্যাঁ কি বলে? কি বলে জিজ্ঞেস করছেন আপনি? বলছে না স্যার ফাঁকিবাজি মারবেন না, একদম ফাঁকিবাজি মারবেন না, আমার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে। পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে এরকম ভাবনা নিয়ে কোন ছেলেটা ইঞ্জিনিয়ার হতে পারবে? কোন ছেলেটা? আর জিজ্ঞেস করুন কোন ছেলেটা। হ্যাঁ কোন ছেলেটা? কোন ছেলেটা জিজ্ঞেস করছেন আপনি? যারা ফাঁকিবাজি মারে তারাই হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হয়ে যাবে, কারণ হাতের লেখা একদম জঘন্য। যেগুলো হোমওয়ার্ক দেয় সব হোমওয়ার্ক করে নিয়ে আসে, যেগুলো দেই না সেগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসে, যেগুলো পড়া দেয় সেগুলোও করে নিয়ে আসে, যেগুলো পড়া দেয় না সেগুলো করে নিয়ে আসে। প্রশ্ন জিজ্ঞেস করার আগে অ্যান্সার দিয়ে দেয়, যেগুলো আমি পারি না সেগুলো অ্যান্সার দিয়ে দেয়। টিউশনে এসে বারবার শেখায় যে কি করে টুকলি রেডি করবি, বলে না স্যার এগুলো করে পাস করতে চাই না স্যার। আপনি বেকার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য ওর পিছনে টাকা খরচা করছেন। সেদিন ও পারবে না, ও পারবে না। আমি ওকে বললাম যে কোনো নেশা টেশা করিস নাকি। কি বলে ও জানেন? কি বলে জিজ্ঞেস করুন। হ্যাঁ কি বলে? আপনি কি বলে জিজ্ঞেস করছেন? বলে হ্যাঁ স্যার আমি তো নেশা করি। নেশা করে আপনার ছেলে? বলে পড়াশোনার তো নেশা করি রোজ। আজ পর্যন্ত বিড়ি কি জিনিস ছুঁয়েই দেখেনি আপনার ছেলে, কি করে ইঞ্জিনিয়ার হবে?